জমিতে বালাইনাশক স্প্রে করার সময় প্রায় সকল কৃষকেরই কিছু কমন প্রশ্ন থাকে, যেমন কি কি কীটনাশক একত্রে মিশিয়ে স্প্রে করা যাবে, অথবা কীটনাশকের সাথে ছত্রাকনাশক বা পিজিআর স্প্রে করা যাবে কিনা। আজকে আমরা জেনে নিই এই সকল প্রশ্নের উত্তর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সঠিকভাবে কীটনাশক, ছত্রাকনাশক বা পিজিআর স্প্রে না করলে এর কার্যকারিতা অনেকাংশে কমে যায়। এমনকি কিছু ক্ষেত্রে এগুলো মিশিয়ে ককটেল আকারে স্প্রে করলে উপকারের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। সবার আগে পণ্যের গায়ে দেওয়া লেবেলের নির্দেশনা ভালো মতো পড়ে নিন। সাধারণত ছত্রাকনাশকের সাথে কীটনাশক মেশানো উচিত না, তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম হতে পারে। সাধারণভাবে ইসি এবং এসসি ফর্মুলেশনের কীটনাশক একত্রে মিশাবেন না। এক্ষেত্রে বোতলের গায়ে ইসি বা এসসি ইত্যাদি লেখা ভালোভাবে পড়ে তারপর কীটনাশক মিশিয়ে স্প্রে করুন। কপারযুক্ত ছত্রাকনাশকের সাথে অন্য কিছু মেশাবেন না। ট্রাইকোডার্মা এবং ছত্রাকনাশক কখনোই একসাথে মেশাবেন না। পিজিআর কখনোই কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে মিশিয়ে স্প্রে করবেন না। পিজিআর সবসময় আলাদা স্প্রে করবেন। মাটিতে ব্যবহার করার জন্য অনুমোদিত কীটনাশকের সাথে পাতায় ব্যবহার করার জন্য অনুমোদিত কীটনাশক মিশিয়ে স্প্রে করবেন না। আগাছা জন্মানোর আগে ব্যবহার করার জন্য অনুমোদিত আগাছানাশকের সাথে আগাছা জন্মানোর পরে ব্যবহারের জন্য অনুমোদিত আগাছানাশক মিশিয়ে স্প্রে করবেন না। ধানের জমিতে আগাছা দমনের জন্য সারের সাথে আগাছানাশক মেশাবেন না। আগাছানাশক পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন, এতে ভালো ফলাফল পাওয়া যায়। তবে দানাদার আগাছানাশক সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা জরুরি, সারের সাথে দানাদার আগাছানাশক মেশালে সাথে সাথে ব্যবহার করবেন, বেশিক্ষণ রাখাটা ঠিক হবে না। তাহলে কীটনাশক যদি মেশাতে চান কিভাবে মেশাবেন? 2 বা ততোধিক কীটনাশক একসাথে মেশাতে হলে তখন আপনাকে জার টেস্ট করতে হবে। আসুন দেখে নিই জার টেস্ট কিভাবে করতে হয়। জার টেস্ট করার জন্য শুরুতে আমরা একটা স্বচ্ছ পানির বোতল নিব এবং পানির বোতলে আমরা সামান্য পরিমাণ পানি ঢেলে নিব এবং যে কীটনাশকগুলো আমরা একত্রে মিশিয়ে ব্যবহার করতে চাই সেই কীটনাশকগুলো একে একে আমরা পানির সাথে মিশাবো। এক্ষেত্রে আমরা কার্বেন্ডাজিম গ্রুপের একটি ছত্রাকনাশক, যেটা মূলত WP বা পাউডার ফর্মে আছে, সেটি আমরা নিয়েছি, সেটা আমরা পানির সাথে মিশাবো। এছাড়া আমাদের কাছে আছে ল্যামডা সাইহালোথ্রিন গ্রুপের একটি কীটনাশক, যেটি মূলত ইসি ফর্মে আছে। ওই কীটনাশকটি আমরা পানির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমাদের এই বোতলে এখন 2টি উপাদান আছে, একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক। তো আমরা এখন বোতলটাকে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নেওয়ার পরে আমরা দেখব এখানে কোনো তাপ অনুভূত হচ্ছে কিনা। যদি আমাদের এখানে কোনো তাপ অনুভূত না হয়, তাহলে আমরা প্রাথমিকভাবে ধরে নিব দুইটা একত্রে মিশিয়ে ব্যবহার করা যাবে। এবং আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট বোতলটি রেখে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বোতলে কোনো অস্বাভাবিক বুদবুদ দেখা যাচ্ছে না এবং বোতলের নিচে কোনো তলানিও পড়েনি। এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি উপাদানগুলো একসাথে মিশ্রিত করা যাবে। কৃষি বিষয়ক সঠিক পরামর্শ এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রোমেন্টর ফেসবুক পেজটি ফলো করুন। অ্যাগ্রোমেন্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।